তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। বাজার থেকে আমার বাবা মাংস নিয়ে এসেছে। ফার্স্টে মাংসটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে নুন দিয়ে ফার্স্টে ভালো করে মাখাবো। মাখানো কমপ্লিট হওয়ার পর হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো মা আমার হলুদ দিচ্ছে, হলুদটা আমি যতটা পারবো মাখিয়ে নেবো। পুরো যতটা হবে মাখাবো, পুরো মিক্সড করে নেব। মশলাটা মিক্সড করে কমপ্লিট হয়ে গেলে তো আমাদের সাইডে ধনে গাছ আছে, ধনে গাছের পাতাগুলো আনতে হবে, কারণ দিতে তো হবে। মাংস মানে তো দিতেই হবে, এগুলো না দিলে তো মাংস আধুরা হয়ে যাবে, আধুরা। তো যতটা পারবো কেটে নেব, ভালোটাই নেব। চলো এটাকে ধোয়া হবে। দেখো বন্ধুরা, কল টিপে জল বের করে গাছের পাতা এখন ধোয়া হচ্ছে, মানে ধনে পাতা ধোয়া হচ্ছে। তো পুরোপুরি ধোয়া কমপ্লিট করে নেবো এখানটা, মানে যতটা পারো পরিষ্কার করে নেবো, পরিষ্কার তো রাখতে হবে। এই দেখো আমার ভাইরা বসে গেছে। এখন মশলা তো কাটতে হবে, পেঁয়াজ আলু টালু তো ছাড়াতে হবে। আমি পনিরটা দিয়ে কাটছি, এখন পেঁয়াজগুলো ছাড়াই কাটছি। দেখো বন্ধুরা, এই ভাই আমার ভাই, আমি আছি, আমার ভাই আছে, আমার ভাগ্নি আছে। পেঁয়াজটা দেখো, এত ফাস্ট হয়তো করতে পারবো না, যতটা পারবো চেষ্টা তো করবো, মানে বানাতে তো পারি, মাংস তো রাঁধতে পারি বন্ধুরা। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, হাফটার কাছাকাছি কাটা হয়ে গেছে। আলু আছে, এগুলো ছাড়াতে হবে, এগুলো কাটতে হবে। এখানটায় ধনেপাতা, আদা, টমেটো, আলুটা ছাড়িয়ে নেবো যতটা, মানে এটা তো নতুন আলু এসেছে, মানে বাজারে নতুন আলু। এটা যতটা পারবো ছাড়িয়ে নেবো। পরিষ্কার, কতটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? পুরোটা কাটতে হবে। ভাইকে দেখো, ভাইকে দেখতে তো পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ ছাড়াচ্ছে ওইখানটায়। দেখো ধনেপাতা, এটা পুরোটা কেটে নিই, এটাও কাটা হয়ে কমপ্লিট। টমেটোও কাটা হয়ে গেছে, এটা কাটলে কিছুটা অনেকটাই কাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আলু ছাড়া হয়ে গেছে। মা আদা রসুন বাটছে, আমাদের বাটন ইয়ে আছে না, শিল আছে, শিলে বাটছে। লঙ্কাও আছে, লঙ্কা বাটবে। তোমাদের বাড়িতে, সবার বাড়িতে হয়তো শিল, কারু বাড়িতে আছে, কারু বাড়িতে মিক্সিও আছে। দেখো এখন নুন দিয়ে আলুটা মাখিয়ে নিয়ে এবার তেলে ভাজা হবে। যতটা পারবো মাখিয়ে নেবো, মানে যতটা মাখানো হয়। তারপর হালকা করে তেলটা দিয়ে এবার আগুন, মানে যখন গরম হবে তখনই এই একটা ঝাল দিয়ে দিলাম। বাচ্চা তো বুঝতে তো পারলে, হাতে খুন্তি থাকলে কি না কি করতে ইচ্ছে। এটা এমনি ভেজে নিলাম, পরে খাবারটা হবে। এই আলুটা ভাজা হবে, পুরো যটা আলু হয়েছে সবগুলো দেওয়ার হয়ে গেছে। এবার যতক্ষণ আলুটা না লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লাড়ু। বাস কমপ্লিট হয়ে গেছে। যতটা হালকা হালকা লাল হলেই চলবে, বেশি একটা করে হবে। এবার আলুগুলো নামিয়ে নেব। একটা একটা এটা বার করতে তো ভোর হয়ে যাবে, যা দেখা যাচ্ছে। পুরো আলু বার করে নিতে হবে, দুটো দুটো করে বার করছি, দুটো। এটা একটা। তারপরে তেল দিয়ে দেবো, তেল সরষা তেল। দেখো তেলটা টকবক টকবক করে ফুটছে। হালকা করে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা হয়ে যায়, মানে ভালোভাবে হয়। বন্ধুরা, তোমাদের কাদের মাংস খেতে ভালো লাগে তো তোমরা কমেন্ট করবে। হয়তো আমার ভয়েসটা ততটা হয়তো ভালো হবে না, যতটা পারবে হয়তো হবে, বাট জানি না, নিজের থেকে চেষ্টা করছে বেটার করা। দেখো এখন পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে লাড়বো। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো
এখন এখনও হচ্ছে, এখন লাড়তে হবে, কারণ এখনও পেঁয়াজ এখনও কিছু হয়নি, মানে এটা লাড়তেই হবে। তোমাদের কাদের কাদের মাংস খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে। দেখো চুলি হালকা হালকা করে আগুন জ্বলছে, ওপরেও হচ্ছে নিচেও জ্বলছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে যতটা। কি করা যায় বল, যতটা পারো মানে রান্নাটা ভালোভাবে করার জন্য। এটা কিন্তু বন্ধুরা তোমরা যা বলবে কিন্তু খারাপ হলেও হবে, কারণ কিছু করার নেই তো। দেখে দেখে শিখেছি, একটু হলেও দেখে দেখে শিখেছি, ততটাও আমি যে দেখিনি, মোটামুটি যতটা হবে। তোমরা দেখো, তোমরা আবার বাড়িতে দেখে আমার দেখে আবার তোমরা রান্না করো না, হয়তো খারাপ হতে পারে, বকানিও শুনতে পারবে। দেখো পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। এখন কি করা যাক, কি দেয়া যাক বলো, তোমরাই বলো কি দেয়া। দেখো বন্ধুরা, এই দেখো রসুনের কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়বো। এটাও যতক্ষণ না মরবে ততক্ষণ লাড়বো। বাস এটা মাখিয়ে নিলাম। তারপরে এটা লাল হবে তো, এখনও লাল হয়নি, অনেক বাকি। আরে এক্ষুনি তো দিলাম, হবে দেরি হয়। 5 মিনিট, 5 মিনিট। ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে। এই দেখো একটু হলেও কালার এসে গেছে। এবার আদা পেস্ট মানে কুচিগুলো দিয়ে দেবো। তারপরে হালকা করে লাড়বো, মানে মাখিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া আছে তো, ওটা মাখিয়ে নেব। এবার মাখানো কমপ্লিট। দেখি এখন আরও 5 মিনিট। এই দেখো এখনও ফুটছে, তেলে টকবক টকবক করে ফুটছে, আগুনও জ্বলছে, উপরে ফুটছে, মজা এসে যাবে না, মজা। হালকা করে আরেকটু লাড়িয়ে নেব। যতটা মাখাবে ততটাই ভালো হবে। একটু ওয়েট করি 5 মিনিট। এই হালকা করে ঝাল গুঁড়ো দিয়ে দেবো, লাল লাল ঝাল। এটা না দিলে তো আধুরা, ঝাল তো দিতেই হবে, মাংস মানে ঝাল তো থাকতেই হবে। এটা মাখিয়ে নেব পুরো, একদম মাখিয়ে পুরো একদম, মানে ঝাল পেঁয়াজ আদা রসুন যা আছে মোটামুটি সব মাখিয়ে। দেখো মাখানো কমপ্লিট। একটু 5 মিনিট এখন লাড়ালাড়ি করা হবে, এখন হবে। তারপরে টমাটো, এটা তো আছে, জল একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে ফুটে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো টকবক টকবক করে ফুটছে, মানে এখন টমাটো দেওয়ার সময় হয়ে গেছে। এখন টমাটো দেওয়া হবে, হয়ে গেছে। এখন দেওয়ার পর এবার কী করা যাক, এখন আরও 5 মিনিট, আরও 5 মিনিট এখন এটাকে লাড়তে হবে যাতে টমাটোটা পেঁয়াজ আদা রসুনের সাথে মিক্সড হয়ে যায়। মোটামুটি মিক্সড হয়ে গেছে। এবার মাংসটা দেওয়া হয়ে গেছে। দেখো মাংস দেওয়ার পর মাংসর কালারটা কতটাই একদম লাল লাল জুস হয়ে গেছে। বন্ধুরা এত দূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছো কমেন্ট করে তোমরা বলবে তো। ঠিক আছে এখন যাই, মাকে মানে বলে এখন চান করতে যাই।